আজ আমরা চলে এসেছি হুগলির বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর উৎসব দেখতে। হুগলির এই বাঁশবেড়িয়ায় প্রতি বছর কার্তিক পুজো খুব ধুমধাম করে হয়। নবদ্বীপে যেরকম রাস হয়, বিভিন্ন দেবদেবীর পুজো হয়, কার্তিক পুজোতেও এখানে বিভিন্ন দেবদেবীর পুজো হয় বিভিন্ন মণ্ডপে। বেলুড় স্টেশন থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরে আমরা চলে এসেছিলাম বাঁশবেড়িয়ায়। সেখানে আমরা স্টেশন থেকে ডান দিকে হেঁটে এগিয়ে চললাম। অল্প একটু এগোতেই আমরা পৌঁছে গেলাম বাঁশবেড়িয়া বাজার ব্যবসায়ী সমিতির পূজা মণ্ডপে। অপূর্ব সুন্দর এই মন্দিরটি তৈরি হয়েছে তুলো দিয়ে এবং থার্মোকল ও সোলার কাঁচ দিয়ে। ধীরে ধীরে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। অপূর্ব সুন্দর নটরাজ মূর্তি আমাদের সামনে। প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ জটার বাঁধন পড়ল খুলে। জাহ্নবী তাই মুক্ত ধারায়, উন্মাদিনী দিশা হারায়। সঙ্গীতে তার তরঙ্গ দল উঠল দুলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার লাইনগুলো মনে পড়ে গেল এই অপরূপ সুন্দর নটরাজ মূর্তি দেখে। এবার আমরা চলে এলাম নবজাগরণ সংঘের পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপটিও বেশ সুন্দর করেছে। সত্যি এদের মণ্ডপের অন্দরের সজ্জা প্রশংসনীয়। বাংলার কৃষিকাজ এবং কুটির শিল্পকে এনারা তুলে ধরেছেন এনাদের মণ্ডপের সজ্জার মাধ্যমে।
এবার আমরা টোটো করে এগিয়ে চললাম পরবর্তী পূজা মণ্ডপের প্রতিমা দর্শন করতে। আমরা এবার চলে এসেছি সুকান্ত পল্লী পাড়ার পূজা মণ্ডপে। পূজা মণ্ডপ আলো করে বসে রয়েছেন জামাই কার্তিক। হ্যাঁ, জামাইয়ের সাজে কার্তিক ঠাকুর বসে রয়েছে, তাই এখানে ওনাকে বলা হয় জামাই কার্তিক। দেবতাদের মধ্যে সবচেয়ে সুদর্শন কার্তিক ঠাকুরকেই বলা হয়, তাই কার্তিক ঠাকুরের মতো জামাই সব মেয়ের বাবা মাই আশা করেন। শুধু তিনি সুদর্শন নন, মহাদেব এবং মাতা পার্বতীর পুত্র কার্তিক হলেন শৌর্য ও বীর্যের প্রতীক। তাই তো তিনি দেবতাদের সেনাপতি। তাই তো এখানে তার জামাই কার্তিক নামের যথার্থতা। এবার আমরা চলে এসেছি বাঁশবেড়িয়ার সার্বজনীন মিলন পল্লীর নটরাজ পুজোর মণ্ডপে। এই পূজা মণ্ডপটিও অপূর্ব। রাজস্থানের উমেদ প্যালেসের অনুকরণে এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে। আর নটরাজ প্রতিমাও অসাধারণ। এখানে নটরাজ শিবের মূর্তির সাথে রয়েছেন রাধা কৃষ্ণ এবং গৌর নিত্যানন্দ সহিত অন্যান্য পার্ষদ। এবার আমরা চলে এসেছি বাঁশবেড়িয়ার রাজা কার্তিক কমিটির রাজা কার্তিককে দর্শন করতে। সত্যিই রাজার মতোই এখানে কার্তিক ঠাকুর বসে রয়েছেন। স্মৃতি কমিটির পূজা মণ্ডপে মানব দেহ চক্রের উপর দৈব শক্তির প্রভাব এবং যোগ শক্তির মাধ্যমে সেই দৈব শক্তির সান্নিধ্য লাভ, এটাই হলো এনাদের এবছরের থিম। এখানে অর্ধনারীশ্বর রূপী ময়ূরাক্ষী দেবতার পূজা হচ্ছে। অসুর নিধনকারী এবং নিত্যরত শিব পার্বতীর
সম্মিলিত মূর্তি এখানে ময়ূরাক্ষী রূপে পূজিত হচ্ছেন। এবার আমরা চলে এসেছি বাঁশবেড়িয়ার এই বছরের সেরা পুজো ইয়াংস্টার ক্লাবের পূজা মণ্ডপে। রাজস্থানী ঘরানার স্থাপত্যে এই পূজা মণ্ডপটি গড়ে তোলা হয়েছে। সত্যি অসাধারণ অনবদ্য এই পূজা মণ্ডপটি। মন্দিরের কাজগুলি সত্যি প্রশংসনীয়। এই অপরূপ সুন্দর পূজা মণ্ডপটি দেখে আমার তো মন ভরেই গেল। রাজস্থানী কাঠের পুতুলের মতো এখানে প্রহরী এবং বাদ্যকারদের দেখানো হয়েছে। মণ্ডপে বামদেব সহ তারা মায়ের মূর্তি রয়েছে। মণ্ডপের মতো মূর্তিও এখানে এক কথায় অসাধারণ। ইয়াংস্টার ক্লাবে ঠাকুর দেখার পরে পথেই পড়ল খামারপাড়া কামধেনু স্মৃতি কমিটির কামধেনু পুজো। সত্যি এই কামধেনু পুজো আমি দেখে অবাক হয়ে গেলাম, কারণ কামধেনু আমি
গল্পেই শুনেছিলাম, কোনোদিনও কামধেনুর মূর্তি দেখিনি। এই প্রথম কামধেনুর মূর্তি দেখলাম। কামধেনু পুজো মণ্ডপের পাশেই পুজো হচ্ছেন বররূপী কার্তিক ঠাকুর। কি সুন্দর কার্তিক ঠাকুরের মুখখানি! পথে আরেকটি পূজা মণ্ডপে আমরা চলে এলাম। এখানে ডিজনিল্যান্ডের অনুকরণে পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে। কার্তিক ঠাকুরের অপরূপ মনোময় মূর্তি দেখে মুগ্ধ হলাম। এবার আমরা চলে এলাম বাঁশবেড়িয়ার অভিযান ক্লাবের পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হয়েছে ঢিল, বাঁশ, কাপড় এবং খড়। সত্যি এই পূজা মণ্ডপটিও প্রশংসার দাবি রাখে। নানা রঙের আলোয় ঝলমল করছে কার্তিক ঠাকুর। এবার আমরা চলে এসেছি বাঁশবেড়িয়ার বিখ্যাত ফুটবল মাঠে। এখানে দুটো পুজো একসঙ্গে হয়।
সামনের যে পূজা মণ্ডপটি দেখা যাচ্ছে এটি হলো নেতাজি স্পোর্টিং ক্লাবের পুজো। এখানে পূজিত হচ্ছেন বিশালাকায় মহাদেব। এবার এই ফুটবল মাঠের অপর পূজা মণ্ডপে চলে এলাম, প্রতাপ সংঘের পুজোয়। এই পূজা মণ্ডপে পূজিত হচ্ছেন মা সন্তোষী। এই মূর্তিও খুব সুন্দর। এবার আমরা চলে এসেছি সর্বপল্লী যুবক সংঘের নারায়ণ পুজো দেখতে। অসাধারণ এই প্রতিমা, মাঝখানে রয়েছেন নারায়ণ এবং তার একদিকে রয়েছেন কালীরূপী কৃষ্ণ এবং রাধিকা, এবং অপর দিকে রয়েছেন জগন্নাথ দেব ও শ্রী চৈতন্য দেব। পথে আমরা দেখে নিলাম ধোপাঘাট যুবকবৃন্দের নারায়ণ ও কার্তিক পুজো। এবারে চলে এসেছি বাঁশবেড়িয়ার মিতালি সংঘের পূজা মণ্ডপে। এবারে এনাদের পুজোর থিম হলো ইচ্ছে ডানা। পাখির খাঁচা এবং বাসায়, এটাই হলো এদের মণ্ডপের মূল থিম। এখানে অনেক কলসি যেগুলো পাখির বাসা হিসাবে ব্যবহার করা হয়েছে, আর খড় এবং বাঁশ দিয়ে এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে।
পাখির বাসার সাথে গ্রাম বাংলার কুঁড়েঘর এবং ধানের গোলাকেও এখানে তুলে ধরা হয়েছে। মণ্ডপে পূজিত হচ্ছেন মহাদেব। এবারে আমরা চলে এসেছি বলাকা সংঘের পূজা মণ্ডপে। এবছর এনাদের হীরক জয়ন্তী বর্ষ। এই পূজা মণ্ডপে পূজিত হচ্ছেন নারায়ণ। ঘুরতে ঘুরতে আমরা একটি পূজা মণ্ডপে গণেশ ঠাকুরের পূজা এবং অপর একটি পূজা মণ্ডপে বিশালাকায় মহাদেবের পুজো দেখতে পেলাম। এবারে আমরা চলে এসেছি কৃষ্ণ সুদামা পূজা কমিটির কৃষ্ণ সুদামা পূজা দেখতে। এবারে আমরা নারায়ণতলার পুজো দেখতে চলে এসেছি। এখানে আমরা নারায়ণের ভোগ প্রসাদও পেলাম, বেশ ভালো লাগলো। এবার চলে এসেছি কিশোর সংঘের পূজা মণ্ডপে। এনাদের এবছরের থিম স্বপ্নের উড়ান। পূজা মণ্ডপটি বাইরে থেকে যেমন সুন্দর, তেমনি ভেতরটিও অসাধারণ। পূজা মণ্ডপের অন্দরের সজ্জা সত্যি দুর্দান্ত। এখানে পূজিত হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং অর্জুন। মহাভারতের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছিলেন, সেই দৃশ্যই এখানে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিমার মাধ্যমে।
এবার আমরা চলে এসেছি বাঁশবেড়িয়ার অধীশ্বরী দেবী হংসেশ্বরী মাতার মন্দিরে। বাঁশবেড়িয়া রাজবাড়ি সংলগ্ন রাধা কৃষ্ণের পুজো মণ্ডপে আমরা চলে এলাম। রাধা কৃষ্ণের এই নয়নাভিরাম যুগল মূর্তি দেখে সত্যি মন ভরে উঠল। মনের অজান্তেই বলে ফেললাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আমরা চলে এলাম হংসেশ্বরী দেবীর মন্দিরে। বাঁশবেড়িয়া, যার পূর্ব নাম ছিল বংশবাটি, এই বংশবাটির রাজপরিবারের দ্বারাই নির্মিত হয়েছে তাদের আরাধ্যা হংসেশ্বরী দেবীর মন্দির। বাঁশবেড়িয়া রাজপরিবার দত্তরায়দের আদি নিবাস ছিল বর্ধমানের পাটুলি। শোনা যায় মুঘল সম্রাট আকবর তাদের রায় উপাধি দিয়েছিলেন এবং জাহাঙ্গীরের কাছ থেকে তারা মজুমদার উপাধি লাভ করেন। এই পরিবারের আদিপুরুষ রাঘব দত্ত রায় মুঘল সম্রাট শাহজাহানের থেকে সাতগাঁও, যার বর্তমান নাম সপ্তগ্রাম, তার 21টি পরগনার জমিদারির জায়গির পেয়েছিলেন। রাঘব দত্ত রায়ের পুত্র রামেশ্বর বাংলার নানা স্থান থেকে নানান জীবিকার প্রায় 360টি পরিবার নিয়ে বংশবাটিতে চলে আসেন। সম্রাট ঔরঙ্গজেবকে রাজস্ব ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে প্রসন্ন করায় সম্রাট রামেশ্বরকে রাজা মহাশয় উপাধিতে ভূষিত করেন। বাংলার বর্গী আক্রমণের সময় রাজা রামেশ্বর বর্গী আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বাঁশবন কেটে পরিষ্কার করে তার চারপাশে পরিখা কেটে একটি দুর্গ নির্মাণ করেন। তারপর থেকেই এই জায়গার নাম হয় বাঁশবেড়িয়া। এই রাজা রামেশ্বর রায়ের পপৌত্র রাজা নৃসিংহদেব রায় 1799 খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দিরের নির্মাণ শুরু করেন এবং তার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার দ্বিতীয় পত্নী রানী শঙ্করী এই মন্দিরটির নির্মাণ কার্য সম্পন্ন করেন। সেই সময় এই মন্দির নির্মাণে খরচ হয়েছিল 5 লক্ষ টাকা। এই মন্দির রাজস্থানের শেখাওয়াতি হাভেলি স্থাপত্য শৈলীর আঙ্গিকে নির্মিত। 13টি রত্ন বিশিষ্ট দক্ষিণমুখী মন্দিরটির প্রতিটি চূড়া প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত। 5 তলা মন্দিরটির 8 কোণে 8টি, মাঝখানে 4টি, কেন্দ্রে 1টি চূড়া রয়েছে। প্রত্যেক চূড়ার শীর্ষ শঙ্কু আকৃতির পদ্মকোরকের মতো দেখতে। কেন্দ্রের চূড়ায় নিচের প্রকোষ্ঠে শ্বেত শিবলিঙ্গ রয়েছে। তান্ত্রিক সাধনা ষটচক্র ভেদের তত্ত্বকে অনুসরণ করে এই বিশিষ্ট মন্দিরটি নির্মাণ করা হয়। মন্দিরের গর্ভগৃহের উচ্চতা প্রায় 70 ফুট। মন্দির নির্মাণের জন্য উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর এবং রাজস্থানের জয়পুর থেকে কারিগর নিয়ে আসা হয়েছিল। মন্দিরের সামনে রয়েছে ইটের বিশাল চত্বর, পাশেই রয়েছে অনন্ত বাসুদেবের টেরাকোটা কাজ সমৃদ্ধ মন্দির। মন্দিরের বিপরীতে রয়েছে রাজবাড়ি। এই হলো অনন্ত বাসুদেবের মন্দির। মন্দিরের গর্ভগৃহে অনন্ত বাসুদেব নিত্য পূজিত। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা এই মন্দিরগুলি সংরক্ষিত। তবে দেবী মূর্তির রক্ষণাবেক্ষণ এখনও রাজপরিবারের সদস্যদের তত্ত্বাবধানে রয়েছে। প্রতি 12 বছর অন্তর দেবীর অঙ্গরাগ হয়। হংসেশ্বরী মন্দিরের গর্ভগৃহে গোলাকার বেদির ওপর প্রস্তর নির্মিত সাহিত্য শিব মূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের উপর দেবী হংসেশ্বরী দারু মূর্তি নির্মিত।
নিম কাঠের নির্মিত দেবী মূর্তি নীলবর্ণা ত্রিনয়নী চতুর্ভুজা। মায়ের ডান হাতে রয়েছে অভয় মুদ্রা আর শঙ্খ এবং বাম হাতে তলোয়ার ও নরমুণ্ড। তন্ত্রমতে মন্দিরে দেবী মূর্তির ব্যাখ্যা ঠিক এই রকম। মন্দিরের গর্ভগৃহকে মূলাধার, এই মূলাধারে সহস্রদল নীলপদ্মের উপরে রয়েছে অষ্টদল পদ্ম, তার ঠিক উপরে মহাকাল রয়েছে ত্রিকোণ বেদিতে। মহাকালের হৃদয় থেকে উত্থিত দ্বাদশ দল পদ্মের উপরে এক পা মুড়ে কুণ্ডলিনী শক্তিরূপী দেবী হংসেশ্বরী মাতা বিরাজিতা। দেবী এখানে কালী রূপ ধারণ করে থাকলেও তার জিহ্বা কিন্তু বাইরে প্রকট নয়। দেবী ও অনন্ত বাসুদেব এখানে নিত্য পূজিত হন। তবে কার্তিক অমাবস্যা অর্থাৎ দীপান্বিত কালী পুজোয় দেবীর ধুমধাম করে পুজো হয়। সেই রাতে দেবীকে সন্ধ্যা আরতির পর সোনার জিভ, রূপোর মুকুট পরানো হয়। পুজোর সময় দেবীর গায়ের বস্ত্র খুলে পরানো হয় ফুলের রাজবেশ ও দেবীর কেশ মুক্ত করা হয়। এছাড়া প্রতি অমাবস্যা ও স্নানযাত্রার দিন বিশেষ পুজো হয়। মন্দিরের বাইরে রয়েছে অনেক পুজোর ডালার দোকান। ভক্তরা এখান থেকে ডালা কিনে দেবীকে পুজো দিতে পারেন। এখানে ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। মন্দির চত্বরে বসে খাওয়ানো হয়। ভোগের কুপন সংগ্রহ করতে হয় সকাল 10টার মধ্যে। মন্দির সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে। এরপর হয় ভোগ বিতরণ। তারপর বিকেল 4টায় মন্দির পুনরায় খোলে, বন্ধ হয় 6:30টায়। এবার আমরা চলে এলাম হংসেশ্বরী মন্দির সংলগ্ন একটি পূজা মণ্ডপে। এখানে পূজিত হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং বজরংবলী। এবার পথে পড়ল একটি অদ্ভুত পূজা মণ্ডপ। এই পূজা মণ্ডপের থিম ভূতের বাপের শ্রাদ্ধ। খুব মজার একটি থিম। চৈতালি নাট্যগোষ্ঠী স্পোর্টিং অ্যাসোসিয়েশনের এই শিব পার্বতীর পুজোর থিম হচ্ছে ভূতের বাপের শ্রাদ্ধ। এবার একটি পূজা মণ্ডপে চলে এলাম,
যেখানে কার্তিক ঠাকুর পূজিত হচ্ছে এবং এই পূজা মণ্ডপটিকে বিভিন্ন রঙের শরবতের গ্লাস দিয়ে সাজানো হয়েছে। এবার আমরা চলে এসেছি বাঁশবেড়িয়ার ক্ষুদিরাম পল্লীর রামকৃষ্ণ সংঘের পূজা মণ্ডপে। পূজা মণ্ডপটি সত্যি অসাধারণ। প্রতি মুহূর্তে পূজা মণ্ডপের রং পরিবর্তন হচ্ছে। এই পূজা মণ্ডপের এবারের থিম হচ্ছে স্বামী নারায়ণ মন্দির, যে মন্দিরটি লন্ডনে রয়েছে। পূজা মণ্ডপে পূজিত হচ্ছে নারায়ণ, শিব পার্বতী, গণেশ, কার্তিক এবং রাধা কৃষ্ণ। এবার আমরা চলে এসেছি আগন্তুক ক্লাবের পূজা মণ্ডপে, যাদের এবারের পুজোর থিম হলো অপরাজিতা।
দুষ্টের দমন এবং অসুর নিধনে দেবী যে অপরাজিতা, এই পূজা মণ্ডপের মাধ্যমে সেটাই প্রকাশ করা হয়েছে। পূজা মণ্ডপে পূজিত হচ্ছেন কার্তিক। এবারে আমরা চলে এসেছি কুণ্ডুগলির নটরাজ পূজা কমিটির পুজো দেখতে। গলির প্রথমেই আমরা এনাদের আলোকসজ্জা দেখে মুগ্ধ হয়ে গেলাম। পুকুর পাড়ে ছোট ছোট নৌকা এখানে সাজানো হয়েছে, সঙ্গে আলো দিয়ে চারিদিক ভরে তোলা হয়েছে। এনাদের এবারের পুজোর থিম হলো হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়ার নদীর পাড়ে। সত্যি অসাধারণ এই পূজা মণ্ডপ। মণ্ডপে পূজিত হচ্ছেন নটরাজ।
নটরাজ কমিটির ঠাকুর দেখে এবার আমাদের বাড়ি ফেরার পালা। স্টেশনে যাওয়ার আগে আবার আমরা চলে এলাম মিতালি সঙ্গে পূজা মণ্ডপে, যে মণ্ডপটি আমরা সকালবেলা দেখেছিলাম। রাতের বেলায় আলোকসজ্জায় মণ্ডপটি ঝলমল করে উঠেছে, সেটি দেখার জন্য আমরা এখানে আবার এসেছি। বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো দেখতে এসে বেশ ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।